তো সেখানে রয়েছে সঞ্জুদা। আর মেন ব্লগটা কারণ হচ্ছে আজকে একটু বাইকের শোরুমে যাব, কারণ আগের দিন সঞ্জুদা অ্যাক্সিডেন্ট করেছিল, তো বাইকের অবস্থাটা খুবই খারাপ ছিল। তো 10 দিন আগেও বাইকটা শোরুমে দিয়ে আসে, তো আজকে হচ্ছে ডেলিভারি। তো দেখা যাক কী খবর হয়। A few moments later. চলে এসেছি শোরুমের সামনে, এই সেই শোরুমটা। আর সঞ্জুদা মানে এখনও মানে সেই আসেনি, মানে ও আমাকে বাড়ি থেকে বলছে আমি চলে এসেছি, বাট ও এখনও আসেনি। এখন ওর জন্য ওয়েট করতে হবে, জানি না কখন আসবে। ও বললো যে পাশে আছে, দেখা যাক কখন আসে। মানে ও শুধু লোকেশন চেঞ্জ করতেই থাকে, জানি না কেন, কিসের জন্য। আমি শোরুমের সামনে দাঁড়িয়ে রয়েছি, ও বললো সামনে আরও। বউয়ের সাথে কথা বলছে, এই সারাদিন বউ নিয়ে ওর জীবনটা শেষ। কোন দিকে? ঠিকই আছে। এই যে হাত পাত কেটে একদম। তো গাইস ওর লোকেশন পাঠিয়েছে ওই শোরুমের, আর আমি এসছি এখন এই শোরুমে। মিথ্যা কথা বলবেন, আমাকে পুরো দেখাবো। দেখা, যদি এখানে না দেখায় লোকেশন পুরো এখানে, ডাইরেকশন দেখ, এখানে দাঁড়াবে। এই কোন জায়গায় তুই আমাকে লোকেশন পাঠিয়েছিস? হন্ডার কোনো পাঠায়, এখানের লোকেশনই পাঠায়। কি এটা সত্যি কথা বলছি? হন্ডার সত্যি? ওই যাই হোক, ভুলটা আমারই, পুরো পাক্কা লোকেশন। 2 মিনিট হাঁটতে হয় আর কি। যাই হোক, আমাকে লোকেশন দিয়েছিল। এখন দেখা যাবে ওর বাইকের কি কন্ডিশন। তখন তো পুরো খারাপ ছিল একদম। হ্যাঁ, ভাইজার একদম পুরো ভেঙে চুরে। কত খরচা হয়েছে দেখা যাক, কত খরচা হয় ওর। ঠিকই আছে একদম, বেশি পাকামো করলে যা হয়। এখনো ঠিক হয়নি, বাইরেটা ভাঙাই রয়েছে। বাবা, এই ওর বাইকের অবস্থা। একটু চালা বাইক, আরো বাইক চালা, আরো বেশি মানে মেয়ে দেখলে একদম পুরো শুরু হয়ে যায় না সবকিছু। ঠিকই আছে একদম, মানে যা ইচ্ছে তাই করে বাইক নিয়ে। কি হবে, কি অবস্থা দেখে যাই দেখো, মানে এখান থেকে ভেঙে গেছে, পুরো উঠে গেছে, কিছু নেই গাড়ি। এই গাড়ি বিক্রি করে দেয় কিলো হিসেবে। হ্যাঁ, বিক্রি করে তো ভালো হবে, অন্তত কিছু টাকা তো লাভ আসবে। পেমেন্ট কর। তো গাইস মানে ভেতরে একদম টাওয়ার ফাওয়ার কিছু নেই, বাইরে এসছে পেমেন্ট করতে। হ্যাঁ, ইউটিউবার ভিডিও দাদু বলছে ভিডিও চলছে নাকি ইউটিউবার। তো গাইস মানে কি বলবো, এখন এসছি বাইরে পেমেন্ট করতে, বাট নেটওয়ার্কই চলছে না। এখন যাই না, হয়তো কার্ড ইউজ করবে। গাড়িটা বের করছিস এবার ভালোভাবে চালাবি। আমার এই গাড়ি তো? হ্যাঁ, নিয়ে নে এটা। কি করেছে গাড়ি, সত্যি খুব ভালো ছেলে। ওইটা আবার কবে চেঞ্জ, লজ্জা নেই? ওইটা আবার কবে চেঞ্জ করবি? করবো না, তুই হ্যাঁ নিয়ে নে যা। হ্যাঁ করা যায় এখন 5:18। দাদা চল।
গাইস গাড়ি নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে গাড়ি মানে কি বলবো, সত্যি যখন অ্যাক্সিডেন্ট করেছিল না খুব খারাপ অবস্থা ছিল। এখনও এইটা ঠিক হয়নি, আসবে মানে ভাইজারটা আসবে তারপরে লাগাবে। এইদিকে নাম্বার প্লেটের জন্য আবার করবে, অ্যাপ্লাই করবে। আর এদিকে যা ক্ষতি হয়েছে না, মানে দেখো পুরো শেষ, গাড়ির কিচ্ছু নেই। এই যে এই দিক থেকে ভেঙেছে, এই যে এদিক থেকে ভেঙেছে, তারপর এইদিকে কোথায় জন্য ভেঙেছে, এই নিচটা, এইটা। তারপরে এমনি এই ব্রেকটাও ঠিক করে দিয়েছে, ব্রেকটাও ভেঙে গেছিলো। আর কোথায় জন্য ভেঙেছিল, তারপরে এই সব ভেঙে গেছিলো, শুধু ওইটাই পাইনি, বাকি সব ঠিক করে দিয়েছে। আবার এইটাই চেঞ্জ করতে হবে, এইটাই। ও হ্যাঁ, আর একটা এইটাও চেঞ্জ করতে হবে, দেখেছো পুরো এই যে। তো গাইস এখন ঘড়ি কাটা বাজে প্রায় 6:10। এখন ও রেডি ফেডি হয়ে গেছে, আবার যাব। এখন যাবো হচ্ছে কি ওর অফিসে, তারপরে আবার শোরুমে যেতে হবে। তারপরে দেখা যাক কি করি, তাই শেয়ার করবো। তুই সব কিছুই ভুলে যা। প্রথম কথা হচ্ছে কি আমি ভিডিও করতে পারছি না, তার কারণ গাড়ি চালাবো না, ভিডিও করবো তো বোঝে না ওই বিষয়ে, শুধু লম্বা করে ভিডিও ধরে বারবার। মানে বলছি যে 16.9-এ ধর, ও বারবার লম্বা করে ধরছে, ওর জন্য আমি ওকে দিচ্ছি না ভিডিও করতে। যা হোক যেভাবে হোক তোমার সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো। এই যে কি ছেড়ে ভাই, দেখ তুই এদিকে আয়, তুই এদিকে আয়। বাইকটা সামনে কিরম লাগে একটু দেখে যা তুই। 6:30টার মধ্যে পৌঁছাবো তোর অফিসে। A few moments later. হ্যাঁ চ। তো গাইস এখন আসছে সঞ্জুদা একটু অফিসের দিকে, ওই কি কাজ হয়েছে জানি না। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন আপাতত বাই, টাটা।